প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ভূকৌশল, রাজনৈতিক, অর্থনৈতিক, সীমান্ত নিয়ে এই তিন দেশের রয়েছে সম্পর্ক। তিন দেশেরই উন্নত সেনাবাহিনী রয়েছে। সংখ্যায় ও শক্তিমত্তায় কেউ হয়তো এগিয়ে, আবার কেউ একটু পিছিয়ে। একই রকমভাবে সুযোগ সুবিধার দিক দিয়েও এগিয়ে পিছিয়ে আছে এই তিন দেশের সেনাবাহিনী। কোনো দেশ হয়তো তাদের আর্মিদের অনেক সুবিধা দেয়, আবার কোনো দেশ একটু কম। আবার কারো অভিযোগ আছে পর্যাপ্ত কাজ করেও প্রাপ্য সম্মানই পান না তারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তিন দেশের সেনাবাহিনীর মধ্যে কারা কত বেতন ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। প্রথমেই আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে প্রভাবশালী বাহিনী। পদমর্যাদা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাদের বেতন ও ভাতা নির্ধারণ করা হয়। এমনকি সরকারও নিয়মিতভাবে সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করে আসছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী একজন নবনিযুক্ত সৈনিকের মূল বেতন মাসে ৯,৫০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে থাকে, যার মধ্যে বিভিন্ন ভাতা যোগ হয়। অন্যদিকে উচ্চপদস্থ অফিসারদের বেতন অনেক বেশি হয়ে থাকে। সেনাবাহিনীর বেতন কাঠামো বেসামরিক চাকরির তুলনায় অনেক আকর্ষণীয়। চাকরি নিরাপত্তা, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও পেনশন সুবিধা নির্বাচন করলে সেনাবাহিনীর চাকরি অনেক বেশি আকর্ষণীয় ও মজবুত, যা কোনো বেসরকারি প্রতিষ্ঠান নিশ্চিত করতে পারে না। সেনাবাহিনীতে বেতন নির্ধারণে বিভিন্ন বিষয় মাথায় রাখা হয়। এর মধ্যে রয়েছে পদমর্যাদা। যারা নিম্ন থেকে উচ্চ পদমর্যাদায় যায় তাদের পদমর্যাদার সাথে বেতনও বাড়ে। বেতন কাঠামো অনুযায়ী সেকেন্ড লেফটেন্যান্ট পান ৩০,০০০ টাকা, লেফটেন্যান্ট পান ৩২,০০০ টাকা, আর ক্যাপ্টেন পান ৩৭,০০০ টাকা। মেজর পান ৪৫,০০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পান ৫২,০০০ টাকা, আর কর্নেল পান ৬০,০০০ টাকা। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল পান ৭০,০০০ টাকা, আর মেজর জেনারেল পান ৮০,০০০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল পান ৮৮,০০০ টাকা, আর জেনারেল পান ১,০০,০০০ টাকা। এই বেতনের সাথে বিভিন্ন ভাতা যোগ হয়ে মোট বেতন আরও বেড়ে যায়। জুনিয়র কমিশন অফিসারদের মধ্যে কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অফিসার পান ২৫,০০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার পান ২৭,০০০ টাকা, মাস্টার ওয়ারেন্ট অফিসার পান ২৯,০০০ টাকা। আর নন কমিশন অফিসার ও সাধারণ সৈনিকদের বেতন কাঠামো অনুযায়ী একজন সৈনিক পেয়ে থাকেন ৯,৫০০ টাকা। ল্যান্স কর্পোরাল পান ১০,৫০০ টাকা, কর্পোরাল পান ১১,৫০০ টাকা, সার্জেন্টরা পান ১৭,০০০ টাকা। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো। চলুন এবার দেখে আসা যাক পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাবাহিনীর বেতন কেমন এবং তারা কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশের মতোই ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত হয়। তাদের সেনাবাহিনীর সদস্যদের মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে শুরু করে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভারতীয় সেনা মেজররা ভাতা ছাড়াও বেতন আলাদা পেয়ে থাকেন। বেতন বাবদ ৬১,৩০০ টাকা থেকে ১,৯৩,৯০০ টাকা অবধি বেতন পেয়ে থাকেন তারা। আর মেজর পদমর্যাদা অধিকারিক তাদের বেতন স্তর অনেক বেশি। কোনো রকম ভাতা ছাড়াও তারা ৬৯,৪০০ টাকা থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত বেতন পান। লেফটেন্যান্ট পেয়ে থাকেন ৫৬,১০০ টাকা, ক্যাপ্টেন পেয়ে থাকেন ৬১,৩০০ টাকা, আর মেজর পান ৬৯,৪০০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল পান ১,০২,২০০ টাকা, আর কর্নেল পান ১,৩০,৬০০ টাকা। ব্রিগেডিয়ার পান ১,৩৯,৬০০ টাকা। মেজর জেনারেল পান ১,৪৪,২০০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল পান ১,৮২,২০০ টাকা। জেনারেল পান ২,০৫,০০০ টাকা। এগুলো সবই তাদের সর্বনিম্ন বেতন। অনেকে অভিজ্ঞতা বা দক্ষতার ভিত্তিতে এর থেকেও বেশি বেতন পেয়ে থাকেন। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর সিপাহী পদমর্যাদারা পেয়ে থাকেন ২৫,০০০ টাকা। নায়ক র্যাঙ্কে যারা থাকেন তারা পান ৩০ থেকে ৩৫,০০০ টাকা, আর হাবিলদাররা পেয়ে থাকেন ৪০,০০০ টাকা এবং সুবেদাররা পান ৫০ থেকে ৬৫,০০০ টাকা। এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এখন ভঙ্গুর হলেও তাদের সেনাবাহিনীর পেছনে ব্যয় করতে তারা কোনো কার্পণ্য করেন না, কারণ পাকিস্তানের সেনাবাহিনী সেই দেশের অন্যতম চালিকা শক্তি। চলুন দেখে আসা যাক পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানি ফৌজদের বেতন কেমন হয়। বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পাক ফৌজেও রয়েছে ৩ পদমর্যাদার সৈনিক। তারা হলেন নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অফিসার। পাক ফৌজের একেবারে নিচের স্তরে থাকেন এনসিও পদমর্যাদার সৈনিক,
চাকরির জীবনের সূচনায় মূল বেতন হিসেবে পাক মুদ্রায় 18 থেকে 30,000 টাকা পান। তবে নির্দিষ্ট কিছু কাজ বা অপারেশনের ক্ষেত্রে মেলে অতিরিক্ত অর্থ। পাক সেনা জেসিওদের মূল বেতন সাধারণত স্থানীয় মুদ্রায় 20 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করে। এতে নায়েব সুবেদার এবং সুবেদার মেজরের মতো পদ রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীতে জুনিয়র অফিসার শ্রেণীতে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেনদের রেখেছে তারা। পাক সেনার ক্যাপ্টেনরা মূল বেতন হিসেবে মাসে স্থানীয় মুদ্রায় পান 50 থেকে 90,000 টাকা। অন্যদিকে মাঝারি স্তরের মধ্যেই প্রথমে থাকবেন মেজর পদমর্যাদার অফিসার। তাদের বেতন মাসে 60,000 থেকে 1 লক্ষ টাকা ধার্য করেছে ইসলামাবাদ। ক্যাপ্টেনের ঊর্ধ্বতন হিসেবে পাক ফৌজে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল পদ। এরাও ফৌজের মাঝারি শ্রেণীর অফিসার। কর্নেল ব্যাংকে পাক মুদ্রায় মাসে 80,000 টাকা পর্যন্ত মূল বেতন ধার্য করা হয়েছে। জেনারেল পদমর্যাদার সূচনা ব্রিগেডিয়ার দিয়ে। এতে মাসে মূল বেতন বাবদ মেলে 1.5 লক্ষ টাকা। পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে থাকেন জেনারেল পদমর্যাদার অফিসার। বাহিনীর মাঝারি শ্রেণীর অফিসাররাও বিলাসবহুল বাড়ি, যাতায়াত ভাড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ সংক্রান্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের হাতে রয়েছে ইঞ্জিনিয়ারদের দল। এই পদেও উচ্চ বেতন দেয় ইসলামাবাদ। পাক মুদ্রায় বছরে 60,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত মূল বেতন পান তারা।